লাইভটি মানে চলমান অবস্থাতেই নেটের একটু প্রবলেম হয়েছিল, যার কারণে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তা এখন আবার চলে এসেছি লাইভে তাহমিনা ব্লগস থেকে। আশা করব আপনারা সবাই জয়েন করবেন। আর প্রথমে হচ্ছে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি লাইভটিতে জয়েন তো করে, আপনারা লাইভটিতে সবাই জয়েন করেছেন, পরে ডিসকানেক্ট হয়ে গেছে। এটা আমার অনিচ্ছাকৃত, মানে আমি অনিচ্ছাকৃতভাবেই, কারণ হচ্ছে নেটের প্রবলেম। সো নেটের প্রবলেম কখন হবে, কীভাবে হবে, কোন সময় হবে সেটা তো আর বলা যায় না। সো সেজন্য চলে এসেছি আবারও লাইভে। সো আশা করি আপনারা জয়েন করে ফেলবেন, কারণ মাঝখানে হচ্ছে নেটের হ্যাম্পারিং হচ্ছিল, নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে লাইভটি আমার। সো সেজন্য আমি হচ্ছে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। সো চলে এসেছি আবার লাইভে। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস কন্টিনিউ করতে থাকেন। থাকবো রাত 9টা পর্যন্ত, বা এরও বেশি কিছু সময় দেখা যাক, সেটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনাদের উপর, আপনারা কেমন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আরাফাত, সরি। ওয়ালাইকুম আসসালাম। লাইভটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, নেটের প্রবলেম হচ্ছিল, সেজন্য আমি আবার নতুন করে আবার লাইভে আসলাম। সেজন্য তোমরা অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, সবাই অবশ্যই দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে, কারণ আমি তো আর ইচ্ছা করে ডিসকানেক্ট হইনি। সো চলে এসেছি লাইভে তাহমিনা হেনা ব্লগস থেকে, আমার ইউটিউব চ্যানেল। ম্যাম আমি আগের লাইভ, আপনার লাইভ ওখানে কমেন্ট শো করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো কমেন্টসের রিপ্লাই দিচ্ছ না। না ভাইয়া, আসলে হচ্ছে লাইভটা কেটে গিয়েছিল নুরুল ইসলাম ভাইয়া, সে কারণে হচ্ছে আমি লাইভটা থেকে মানে লাইভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো এখন আমি আবার জয়েন করলাম, সেজন্য আপনারা এখন আবার বলতে পারেন, কোনো সমস্যা নেই। তুমি তো কমেন্টসের রিপ্লাই দিচ্ছ না, কীভাবে দিও ভাইয়া? নেট হচ্ছে ফ্রিকোয়েন্সি লো ছিল, তো সেজন্য আমি হচ্ছে এখন আবার চলে এসেছি। এখন আপনাদের যা কোয়েশ্চেন আবার করতে পারেন, কোনো সমস্যা নেই। আরাফাত ম্যাডাম, হ্যাঁ আরাফাত বলো, কোনো সমস্যা নেই, বলতে থাকো। চলে এসেছে আবার লাইভে, আসলে লাইভটা ডিসকানেক্ট হয়েছে, সো সেজন্য আমি দুঃখিত, অ্যাপোলজি চাচ্ছি সবার কাছ থেকে। তুমি তো কমেন্টসের রিপ্লাই দিচ্ছ না ভাইয়া, মাত্রই তো বললাম যে নেটটা লাইভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সেজন্য আমি হচ্ছে কমেন্টসের রিপ্লাই দিতে পারিনি। ম্যাম একদিন আপনার শু কালেকশনের ভিডিও দিন। ও হ্যাঁ ঠিক, তো আমার তো এটা মাথায় আসেনি, আমি তো শু কালেকশনের ভিডিও দিতেই পারি। হ্যাঁ হ্যাঁ সেটা করব, ঠিক আছে দিব না। আমার আসলে এই টপিকটাই মাথায় আসেনি, সো আমার এটা নিয়ে আরেকটা ভিডিও হয়ে যাবে। ঠিক আছে আমি দিব, কোনো সমস্যা নেই। আমার শু কালেকশনের একটা ভিডিও আমি দিব, কোনো সমস্যা নেই। সো যারা হচ্ছে ওয়াচ টাইমে দেখতে পাচ্ছি, তারা সবাই হচ্ছে একটা করে লাইক দিয়ে দিন। আর হচ্ছে আজকে স্বপ্নাপুকে আনতে পারিনি আনফর্চুনেটলি, স্বপ্নাপু খুবই সিক। যারা হচ্ছে স্বপ্নাপু সম্পর্কে জিজ্ঞেস করবেন তাদেরকে আগেই বলে রাখছি, ওনাকে আনতে পারিনি, উনি সিক। নেক্সট ম্যাম মিউজিক ছাড়া দিবেন ভিডিও? হ্যাঁ হ্যাঁ, এটা আমি হচ্ছে আমার ফেসবুকে করি, বাট ইউটিউবে তো তোমার মিউজিক কিছু কিছু অ্যাড করা যায়, সেজন্য আমি করি, সবগুলো তো দেই না। কখনো এমন হবে, তবু এগিয়ে যেতে হবে। হ্যাঁ আনিসুল ভাইয়া, আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, এবং আপনার কমেন্টসগুলো হচ্ছে আমার কাছে ওভারওয়েলমিং। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি কমেন্টস। আর হ্যাঁ আরাফাত, আমি মিউজিক ছাড়াও দিই, মিউজিক সহ দিই। আর আমার ফেসবুকে তো টোটালি মিউজিক ছাড়া, কারণ ফেসবুক তো মিউজিক অ্যালাউ করে না। ইউটিউবেতে মোটামুটি হচ্ছে মিউজিক কপিরাইট ইস্যু ছাড়া দিলে সেটা হয়। দর্শু, হ্যালো হ্যালো দর্শু, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম? ফাইজুল্লাহ এরগাস, ওকে, থ্যাংক ইউ। যারা এখন কমেন্টস করছেন, আমার লাইভটিতে জয়েন করেছেন, অনেক অনেক ধন্যবাদ। দার্শু সেড হাই। হাই দার্শু, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম? চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল থেকে, থাকবো। আরাফাত ম্যাম ইউটিউব মাঝে মধ্যে কমেন্ট শো
করে না, এর জন্য ২টা মোবাইল রাখানোর সুবিধা হয়। একটা আপনার হাতে থাকবে, ওটার থেকে কমেন্ট করবে আর কোনো সমস্যা। হ্যাঁ, আমার অবশ্য ২টা ফোন আছে, কিন্তু একটা হচ্ছে আমি মানে রেখে দিয়েছি, ওইটা ইউজ করি না। দেখি ওইটা আমি একবার ভেবেছিলাম যে ২টা ফোন রাখলে হচ্ছে তোমার সুবিধা হয়, কমেন্টস করতেও সুবিধা হয়। থ্যাংক ইউ ফর ইউর লাভলি সাজেশন। থ্যাংক ইউ আরাফাত। ইউটিউবের কমেন্টগুলি রিপ্লাই কই দাও? ইউটিউবের কমেন্টের রিপ্লাই ইউটিউবেই দিই, আর কোথায় দেব ভাইয়া? সেখানেই দিই, ঠিক সেম জায়গায়। ইউটিউবে ধর আপনারা কমেন্ট করলেন, তো সেটা কমেন্ট বক্সই দেওয়া হয়। কেন আপনাকে তো কমেন্ট মনে আমি দিয়েছিলাম, আপনি পাননি? যারা হচ্ছে স্বপ্নাপুর ব্যাপারে আজ করার না পাইনি তো, ও আচ্ছা, আপনি একটু কাইন্ডলি ভাইয়া ভালো করে চেক করবেন। আই হোপ, আমি তো রিপ্লাই দিয়েছিলাম, আর না দিয়ে থাকলে আজকেও চেক আউট করবো। যদি না দিয়ে থাকি তাহলে আজকে তাহলে আমি অ্যান্সারটা দিয়ে দেবো হোপফুলি। হ্যাঁ, আপনার হাই হিল জুতো কি সবচেয়ে প্রিয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই হিল প্রিয়। হাই হিল ভালো লাগে, আবার আমি স্লিপারও পরি। আমার হচ্ছে ভ্যারিয়েশন নাই, সব কিছুই পরি। সো এর ক্ষেত্রে স্বপ্না আপু কই? হ্যাঁ ভাইয়া, এটা নিয়ে কথা বলছিলাম। স্বপ্না আপু অনেক সিক। উনি হচ্ছে যখন সিক থাকে কারো ফোনও পিক করে না। ফোন দেওয়া হয়েছিল, বাট উনি ফোন পিক করতে পারেনি, সেজন্য আজকে জয়েন করতে পারেননি লাইভে। আমাকে একাই লাইভ করিয়ে নিতে হবে। নেক্সট লাইভে আমি হোপফুলি স্বপ্না আপুকে আনবো, দেখি যদি উনি সুস্থ থাকেন। উনি এতটাই অসুস্থ থাকেন যেটা হচ্ছে যার কারণে পারি না ওনাকে আনতে। তো সবসময় অসুস্থই থাকেন বেশিরভাগ সময়। সো নেক্সট টাইম আমি আশা করবো স্বপ্নাপুকে নিয়ে আসার, অনেক বেশি ট্রাই করবো। সো আপনারা, কি হয়েছে ওনার আসলে ভাইয়া মেন্টাল হেলথে প্রবলেম, ওনার একটু সাইকিক প্রবলেম আছে। তো সেই কারণে উনি একজন সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছেন। উনি সাইকিয়াট্রিস্ট যেই ও মেডিসিনগুলো রিকমেন্ড করেছেন সেটার মধ্যে ঘুমের ওষুধও আছে। সো ওনাকে হচ্ছে ওই ওষুধ খেলে ওনার মানে 24 ঘন্টায় ঘুমাতে হয়। সো এটাই হচ্ছে ওনার প্রবলেম। সো ঘুমানোর কারণে হচ্ছে দেখা যায় 2-3 দিন টানা ঘুমিয়ে আবার উঠে তখন লাইভে জয়েন করে। তো এই হচ্ছে ব্যাপার। সো উনি হচ্ছে অসুস্থ, দ্যাটস ওয়াই উনি আসতে পারেননি। অনেকেই বলে। ফাইজুল্লাহ নি ফ্রম হোয়াটসঅ্যাপ বুজালক। I'm not familiar with this place. ফাইজুল্লাহ, নুরুল ইসলাম, ধন্যবাদ তোমাকে। আপনাকেও ধন্যবাদ আরাফাত ম্যাম। ইয়েস, আরাফাত বলো, কি বলতে চাও বলো। হোয়াটসঅ্যাপ বুজালোক, এটা কোন প্লেস? I am not familiar with this place. Please, could you please explain where the place situated? Total Games 3333. Hi Total Games, how are you? Where are you from? যারা যারা কমেন্টস করছেন, দেখছেন আমাকে, তারা একটু আমার লাইভটা শেয়ারও করে দিবেন, আর হচ্ছে লাইক তো অবশ্যই করে দিবেন। আই এম ফ্রম পর্তুগাল অ্যান্ড ইউ? আই এম ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ টোটাল গেমস ফর ওয়াচিং মি অল দ্য ওয়ে ফ্রম পর্তুগাল। ম্যাম, আপনার ওই ব্লগ ভিডিওতে আপনি যখন হাঁটছিলেন তখন তখন হাই এর মাইন্ড রিল্যাক্সিং সাউন্ড হচ্ছিল। ও তাই? ও হাই হিলের কি আসলে হাই হিলের সাউন্ড কি মাইন্ড রিল্যাক্সিং? আই ডোন্ট নো অ্যাবাউট দিস। আই ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দিস। আমি জানি না হাই হিলের কি বলে, সাউন্ড যদি রিল্যাক্সিং হয় তাহলে তো ভালোই। ফাইজুল্লাহ,
উনি হচ্ছে থ্যাংক ইউ ফাইজুল্লাহ ফর সেন্ডিং মি লাভ ইমোজিস, থ্যাংক ইউ Total Games, beautiful language. Thank you, Total Games. Thank you for watching me. Thank you for watching me all the way from Portugal, maybe, huh? আর লাইভটা যখন কেটে গিয়েছিল আবার অনেক কষ্ট পেয়েছে যে আমি তো সাধারণত 1 ঘন্টার কমে লাইভ করি না। এখানে ওই লাইভটাতে ছিলাম হাফ অ্যান আওয়ার, এই লাইভটাতে থাকবো। ম্যাম সত্যি ওরকম লাগছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরাফাত, তুমি হচ্ছে এত নোটিস করো আমার ভিডিওর ভিতর আমাকে, সেটা আসলেই মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ। আমার প্লে তো হচ্ছে না কেন? কেন হচ্ছে না বলো? কে ক্লে এনে দিয়েছে? কে? পাপা? না, তাহলে ও আমার নিসের সাথে কথা বলছিলাম, আমার ভাইয়ের মেয়েটা। ওকে একদিন আনবো দেখি লাইভে। তোমার অ্যাটেস্ট কাট, ও সরি, স্ট্রেট কাট কথাগুলি আমি খুব পছন্দ করি, অ্যান্ড কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ অসাধারণ। থ্যাংক ইউ নুরুল ইসলাম। গেম দ্যাট ইজ ইয়োর, that is your daughter? No, I don't have any daughter. She is my niece, so I'm talking to her in the middle of this live. ম্যাম পুকুর পাড়ে যখন নামছিলেন তখন নিচের দিকে ফোকাস, তখনকার সাউন্ড ছিল সবচেয়ে সুন্দর। ও আচ্ছা আচ্ছা আরাফাত, তুমি কি বাকি সবগুলো ব্লগস দেখেছো? দেখে থাকলে প্রত্যেকটা ব্লগসের নিচে কমেন্ট করবেন, কারণ কমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনস মেক মি মোর অ্যান্ড মোর হ্যাপিয়ার। জি ম্যাম দেখেছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আরাফাত, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি আমার সব ব্লগসগুলো দেখেছো, সব শর্টসগুলো দেখেছো, তারপরে হচ্ছে আরও কি আছে, ট্রাভেলিং ব্লগস যেগুলো আছে সেগুলো দেখেছো? আরাফাতকে অনেক অনেক ধন্যবাদ। জানো আরাফাত, আমার ঠিক আমার বড় ভাই, একদম বড় ভাই যে, তার নাম আরাফাত, আরাফাত রুবেল। জি ম্যাম, শর্টস সবগুলো দেখেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আরাফাত। আমার ভাইয়ের নামে তোমার নাম। Total Games, do you like flowers? Of course I do. I love flowers more and more. I just dying to have to decorate my home with flowers, and I just flourish to do that job, and I just love different kind of flowers like roses, like roses and what kind of, and so many other ones, many other flowers. I just love them. I just love flowers. ম্যাম আমার পুরো নাম মোহাম্মদ ইয়াসির আরাফাত। রোজমেরি, ম্যারিগোল্ড, I love all them. Red ones, Total Games, red ones, yes, of course, why not? And red my favorite color too. The smell, of course, the most important part of any flower that I love, their fragrances. That Allah, I just love their fragrances, not smell. Smell indicates the bad smell. That's why don't say smell. It's fragrances. সো চলে এসেছি লাইভে পার্ট 2-তে, কারণ হচ্ছে প্রথম পার্টটা কেটে গিয়েছিল, ডিসকানেক্ট হয়ে গেছিলো। এখন চলে এসেছি সেকেন্ড পার্টে, আর আছি আর 15 মিনিট, তারপর হচ্ছে লাইভ থেকে চলে যাব, কারণ 1 ঘন্টার বেশি তো লাইভ থাকিও না, আর এত সময় থাকার দরকার নেই। হোপফুলি আর 2 দিন পরে আসবো।
ম্যাম আপনি ফুল গাছ লাগান না? হ্যাঁ, আমার শর্টসে আমার ফুল গাছের কিছু ভিডিও আছে, সেগুলো তুমি দেখে নিতে পারো আরাফাত। আমার শর্টসে আছে, আমার হচ্ছে ভিডিও সবখানে আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। এতক্ষণের নাস্তা? জি ম্যাম দেখেছি। হ্যাঁ, ওগুলো আমি মাঝে মধ্যে লাগাই এবং আমি হচ্ছে আমার একদম ব্যাকইয়ার্ডে যে আমার একটু জায়গা ছিল বাসার ব্যাকইয়ার্ডের সামনে, তো সেখানে আমি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম, গোলাপ থেকে শুরু করে একদম তোমার কী বলো এটাকে, শিউলি টিউলি সব, কিন্তু এগুলো না মানে মাটিটা ভালো ছিল সে কারণে না মরে গেছে সবগুলো। অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম। মনে জামাটা কী রঙের? বুঝিনি ভাইয়া, আবার লিখো আরাফাত। তোমার কমেন্টসটা আমি ঠিক বুঝিনি, তুমি একটু আবার কমেন্টস করো, আবার লিখো। ম্যাম এই জামাটা কী রঙের? কোন? এই এই বলতে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে আছে, সো দেখতেই পাচ্ছ। কেন বোঝা যাচ্ছে না? এখানে বসো, সমস্যা নেই, কথা না বললেই না। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। রিক্সায় করে জার্নি করার ভিডিও এবং বাসার ছাদ থেকে বৈরী আবহাওয়ার ভিডিওটা দেখেছি। নিচের গাছ, বাগান, টিনশেড বাসার দারুণ হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমার ভাইয়া যেখানে হচ্ছে, দেখা একটু, আমার ভাইয়া যেখানে জব করে, আমার ভাইয়ার জব, তো দেখেন সে যেখানে জব করে তার ঠিক অফিসের মাথা বা অফিসের ছাদের উপরে যে এই সুন্দর সুন্দর মিষ্টি এত জামগুলো হয়। ম্যাম এটা কি নেটের কাজ করা জামা? হ্যাঁ, এটা নেটের কাজ করা, মানে তোমার হচ্ছে ব্ল্যাক ফেব্রিক্সের উপর হচ্ছে তোমার হচ্ছে যে হোয়াইট ফুলগুলো করা এমব্রয়ডারি। বলে নিই, এই জামগুলো হচ্ছে ভাইয়া এনেছে, একটু আগে ভাইয়া অফিস থেকে ফিরেছে। এই জামগুলো ঠিক এত মিষ্টি, এত মজার, ভাইয়ার অফিসের ছাদে হয়, তো কাউকে দিয়ে পাড়িয়েছে, পেরে এনেছি, খুবই মজা লেগেছে, ভাবি আমাকে বাস থেকে দিচ্ছে। অসাম খেতে, সেদিনও খেয়াল করেছে হয়তো বা, স্বপ্নাপুর আমি খেয়েছিলাম, খুব মজা। একটু বালি পাইলাম মুখে। ম্যাম আপনার খাওয়া দেখতে ভালোই লাগে। ভাইরে ভাই, আমার সবকিছু দেখতে তোমাদের ভালো লাগে? নিয়ে যাও, দিয়ে দেন। সরি, সবার সামনে একটু খেয়ে ফেলছি, কারণ একটু হাঙ্গি ছিলাম। সেই সন্ধ্যা থেকে টানা লাইফ করছি। আম্মু ওই টাওয়ালটা দাও তো তোমাকে। থ্যাংক ইউ ম্যাম। আপনার ভাই সরকারি চাকরি করে? হ্যাঁ, আমার একদম বড় ভাই, আমার দুইটা ভাই, তা একদম যে বড় ভাইটা উনি হচ্ছে গভ জব করেন, আর হচ্ছে আরেকটা ভাই হচ্ছে আমার ছোট, ছোট বলতে সে আমার ছোট, মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে অনার্সে। সো এই আমার দুইটা ভাই, আর আমার বোন আছে একটা, যার বিয়ে হয়ে গেছে, সে হচ্ছে গাজীপুরে সেটেল। ম্যাম বোঝা যায় না এটা নেটের কাজ করে। এটা আসলে এই যে দেখো, সামনে থেকে দেখলে বুঝতে পারবা। এই দেখো, এই যে এই ফেব্রিকটার উপর এটা হচ্ছে নেট ফেব্রিক। এই নেট ফ্যাব্রিকটার উপর হচ্ছে এই এমব্রয়ডারি কাজ করা হোয়াইট।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। ম্যাম আপনিও কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছেন? না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়িনি, আমি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েছি, বিউবিটি থেকে। সো যারা যারা এখনো কমেন্টস করেননি কমেন্টস করে ফেলুন, আছি আর 10 মিনিট শুধুমাত্র। মা তোমার ফোন নিয়ে গেছে, দিলা কেন নষ্ট করে? ম্যাম আপনার বড় ভাই কি বিসিএস ক্যাডার? না, উনি হচ্ছেন ডিপ্লোমা থেকে পড়েছেন, বিসিএস ক্যাডার না। ভাইয়া না ফোন কিনবে। সো স্বপ্নাপুকে যারা মিস করছেন তাদের জন্য বলছি যে নেক্সট লাইভে দেখি ওনাকে আনা যায় কিনা, স্বপ্নাপুকে। আনলে খুবই ভালো হবে, কারণ স্বপ্নাপু তো একদম মাতিয়ে রাখেন লাইভটা। সো আছি আর 9 মিনিট 10, হ্যাঁ 9-10 মিনিট, এর বেশি না। ম্যাম জানেন সত্যায়িত করা ঝামেলাটা কি? বিসিএস ক্যাডার লাগে কাগজ সত্যায়িত করতে, তাদের কাছে করতে গেলে ভাবে চোটে দারুণ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, আমরাও কিন্তু অ্যাটেস্টেড করাতাম আগে, আমাদের এখানে যে সচিব ছিল একজন, ওনার কাছ থেকে অ্যাটেস্টেড করাতাম। উনি তো মানে খুবই দাম দেখাতো, খুবই পার্ট নিত, সব স্বাভাবিক, এটা করাটাই হচ্ছে, এটা তো ওনারা করবেই, ওনারা বিসিএস ক্যাডার সচিব বা এরকম বিভিন্ন উপরের পদে থাকেন, ডেজিগনেশন তাদের। সো এটা নিয়ে তোমার কষ্ট পাওয়ার কারণ নেই, কারণ তুমি যখন একটা সময় উপরে চলে যাবে তোমার মধ্যেও কিন্তু কিছুটা প্রাইড কাজ করবে। ম্যাম আপনি বিসিএস দেন প্লিজ। না আসলে এখন পড়াশোনার অতটা ভালো লাগে না করতে, এমবিএটা কোনো রকম করবো, তারপর দেখি হচ্ছে ইয়ে করবো, জবের জন্য অ্যাপ্লাই করবো, কিন্তু এখন ভালোই লাগে না পড়াশোনা। আপনার কাছে যেতে পারবো সমস্যায় পড়লে। ও আচ্ছা, আমি বিসিএস দিব, বিসিএস ক্যাডার হবো। ওরে বাবা, এত স্বপ্ন! তুমি তো মানে কি বলবো, খুব বড় বড় স্বপ্ন দেখে ফেলেছ, বাট মনে হয় না এটা পূরণ হবে, কারণ বাবা আমি এখন পড়াশোনা করতেই যাচ্ছি না, আমার এখন ভালো লাগে না পড়াশোনা করতে, আমার ভালো লাগে না। দেখি এমবিএটা করবো, সেটা করা পর্যন্তই, বাকিটা হচ্ছে যে চাকরির জন্য যদি কিছু পড়া লাগে সেক্ষেত্রে করবো। বিশেষ প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট হবেন? এত পড়াশোনা আমি করতে পারবো না রে ভাই, আমার মানে ভালো লাগে না এখন আর পড়াশোনা, এখন পড়াশোনা করতে পারবো না, দেখা যাক কি হয়। ম্যাম একটা রিকোয়েস্ট ভিডিও দিবেন প্লিজ। কি ধরনের রিকোয়েস্ট করতে চাও বলো, মানে রিকোয়েস্টটা কি ধরনের হবে সেটা বলো। হাই হিল পরে টো ট্যাপিং? আচ্ছা দেখি বাবা, তুমি তো মানে খুবই উইয়ার্ড। হ্যাঁ এরকম পরে আমি দেখেছি ভিডিওসগুলো, ভালোই লাগে, কিন্তু আচ্ছা দেখি, ইট ডিপেন্ডস অন মাই মুড অ্যাকচুয়ালি। আচ্ছা আমি আর বেশি সময় থাকবো না, থাকবো শুধুমাত্র 5 মিনিটস, সরি 5 or 6 মিনিটস। ওকে ম্যাম, হ্যাঁ 5 or 6 মিনিটস থাকবো, এর মাঝখানে যারা যারা জয়েন করবেন তারা তো করবেনই,
আর আজকে সাবস্ক্রিপশন যাদের হয়নি এখনো তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। যারা যারা আমাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, কমেন্টস করে ফেলুন, সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকে যেন দেখি আমার একদম সাবস্ক্রিপশনে ভরে গেছে। আর কমেন্ট সেকশনে তো সবসময় কমেন্টস থাকেই, সো সেটা নিয়ে তো আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। আর আরাফাত, তুমি হচ্ছে আজকে আমার ইউটিউব কমেন্টেটরস হচ্ছে সেরা কমেন্টেটরস হয়েছ, টপ উইনার হয়েছ আরাফাত ম্যাম। হ্যাঁ আরাফাত বলো, কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে আগে তোমার পারমিশন নিতে হবে না, তোমার মনে যা আছে তাই বলে ফেলো, আমার কাছে জিজ্ঞেস করতে পারবে এই 5 মিনিটসের মধ্যে। এরপর আমার যেতে হবে, অ্যাকচুয়ালি আই হ্যাভ টু গো, কারণ আমার কাজ আছে আরও। আর বেশি সময় কিন্তু আমি নেই, একদম ঘড়ি ধরে 5 মিনিট। এই যে আমার হচ্ছে নাম্বার বার উঠছে সেখানে, সো আমি আর 5 মিনিটই থাকবো, 4 মিনিট। সো প্লিজ 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 যারা হচ্ছে কমেন্টস এখনো করেনি করে ফেলো, আর হচ্ছে যা যা জানতে চাও এখনো জেনে ফেলো। আর সাবস্ক্রিপশন তো অবশ্যই সবাই করবে। ম্যাম আপনার কি খারাপ লেগেছে ওই কমেন্টটা করাতে? একদমই না আরাফাত, এসব নিয়ে চিন্তা করবে না। আমার কখনোই খারাপ লাগে না, এসব নিয়ে একদমই চিন্তা করবো না, আমার খারাপ লাগেনি। Aurangzeb, looking very smart. Thank you Aurangzeb for watching me. Where are you from? You just joined me at the 11th hour of my live streaming. আমি একটু পরেই চলে যাবো, I gotta go within 3 or 2 minutes আমি চলে যাবো, হচ্ছে 2-3 মিনিট পরেই। সো সবাই বেশি বেশি করে জয়েন করে ফেলো। Aurangzeb, you did a good comment in my live streaming. Thank you. First, you have to do one thing, that you have to subscribe my channel first. Did you do my channel? Did you do subscribe my channel? If you are not, then please do it. ম্যাম আপনার সাথে কথা বলছি, আমার কথা যদি কষ্ট পান তাহলে আমারও খারাপ লাগবে। না 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 আরাফাত, একদমই না। আমি কষ্ট পাবো কেন? একমাত্র খারাপ কমেন্ট, নেগেটিভ কমেন্টস ছাড়া কেউ যদি আমার ভালো মানে আমার বেটারমেন্টের জন্য যদি কেউ আমাকে সাজেশন দেয়, সেক্ষেত্রে আমি কখনোই রাগ করি না, বা কোনো রিকোয়েস্ট যদি করে আমি কখনোই রাগ করি না। কারণ রিকোয়েস্ট তোমরা করতেই পারো, এটা কোনো ব্যাপার না। আর হচ্ছে কেউ যদি আমাকে সাজেশন দেয় যে এটা এভাবে না করছে, তখন তো আমি আরও খুশি হই, কারণ সাজেশন মেক্স আ ম্যান অর ওমেন পারফেক্ট, আই থিঙ্ক সো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার হচ্ছে এখানে আজকে শেষ করতে হবে। নো মোর টুডে। আবার চলে আসবো 2 কি 3 দিন পর লাইভে, তখন সবাই জয়েন করে ফেলো। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মোর অ্যান্ড মোর। ম্যাম একদিন আপনার ইউনিভার্সিটির ব্লগ শেয়ার করবেন প্লিজ। আসলে তো আমার ইউনিভার্সিটি লাইফ কিন্তু শেষ, আমি কিন্তু বিবিএ কমপ্লিট করে ফেলেছি, সেজন্যই এখন আর পারবো না। তবুও দেখি যদি পারি, যদি যাই কখনো যাওয়া হয় তখন আমি অবশ্যই করবো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আরাফাত তুমিও ভালো থেকো, এবং যারা যারা আমার কাছে কমেন্ট করেছেন সবাই ভালো থাকবেন। দেখা হবে আরেকটি নতুন লাইভে, সেই পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। লাভ ইউ অল, লাভ ইউ। সো দেখা হবে আরেকটা লাইভে। ওকে আরাফাত, আজকে বিদায় দিতে হচ্ছে, তোমার সাথে দেখা হবে আরেকটা লাইভে, মিস করো না। হ্যাঁ, আল্লাহ হাফিজ।